ফাইনালের আগে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ওয়ানডে ম্যাচে বাংলাদেশের সামিউল বাসির ব্যাটিং করলেন টি-20 মেজাজে। ছক্কাচারের ঝড়ে অপরাজিত 50 তার ব্যাটে, সঙ্গে জোড়া উইকেট তুলে জয়ের নায়ক বাসির। আর স্পিন বিষে প্রোটিয়া ব্যাটারদের নীল করে সঞ্জিত মজুমদারের পকেটে এক হালি উইকেট। বুধবার ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক আজিজুল হাকিম তামিম। প্রোটিয়াদের উদ্বোধনী জুটি ভাঙেন টাইগার পেসার ইকবাল হোসেন ইমন। প্রতিপক্ষ দলের আরেক ওপেনারকে ফেরান আল ফাহাদ। মাত্র ২১ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় প্রোটিয়া শিবির। দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ে পড়া দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা তখন পড়েন টাইগার বোলারদের তোপের মুখে। দলটির অধিনায়ক জেসন রয়েলসের উইকেট তুলে নেন সঞ্জিত মজুমদার। সঞ্জিদের স্পিন জাদুতে দিশেহারা দক্ষিণ আফ্রিকা, একে একে 4টি উইকেট তুলে নেন তিনি। ওদিকে আল ফাহাদ, সামিউল বাসিররাও নিয়মিত বিরতিতে উইকেট তুলতে থাকেন। ফলে ১৪৭ রানের মধ্যেই অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে সঞ্জিত মজুমদার সর্বোচ্চ 4টি, সামিউল বাসির ও আল ফাহাদ 2টি করে এবং ইমন ও রিজান একটা করে উইকেট শিকার করেন। ১৪৮ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেননি টাইগার ওপেনার জাওয়াদ আবরার। ৯ বলে ৩ রান করে ফেরেন আবরার। অধিনায়ক আজিজুল হাকিম তামিমও দ্রুতই সাজঘরে ফিরে যান। ১৭ বলে ৭ রান করেন টাইগার অধিনায়ক। চাপের মাঝে ব্যাটিংয়ে নেমে রিজান হোসেন করেন ৮ বলে মাত্র ১ রান। ১৩ বলে ৮ রান করে মাঠ ছাড়েন কালাম সিদ্দিকী। ৫৭ রানের মধ্যে ৪ উইকেট হারায় বাংলাদেশ। হতাশার ব্যাপার হলো এই 4 জন টাইগার ব্যাটারি আউট হন প্রোটিয়া পেসার বায়ান্ডা মাজেলার বলে। এভাবে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের মাঝে ওপেনার রিফাত বেগ অবশ্য এক প্রান্ত থেকে লড়াই চালিয়ে যান। রিফাত বেগ ৪৭ বলে ৪৩ রান করে আউট হন পল জেমসের বলে। বাংলাদেশ দ্রুত 5 উইকেট হারালেও সামিউল বাসির ও মোহাম্মদ আবদুল্লাহ দলকে দেখান জয়ের পথ। তাদের অপরাজিত ৮০ রানের জুটিতে জয়ের দিকে এগিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ৩৬ বল খেলে ৬টি ৪ ও ৩টি ছক্কায় সামিউল বাসির করেন অপরাজিত ৫২ রান। খানিকটা ধীর গতিতে দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৭ বলে ২০ রান করেন আবদুল্লাহ। ৫ উইকেটের দারুণ জয় পায় বাংলাদেশ। আগামী ১০ আগস্ট এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ।